একবার ধরে খাইতে এজনের লাগে আমার খানায় শেষ হয়ে যেত, কিন্তু খানায় এত করে বুঝাইয়া হইয়া তো কোনো লাভ হলো না। এই খানায় যাইতেছে আর মনে মনে ভাবতেছে জটিলা কুটিলার মন্দিরে যাওয়ার পরে আজকে আমার না জানি কোন গতি হয়। একটা মানুষ যখন টেনশন করিয়া রাস্তা দিয়ে হাঁটে, একবার তার কিছু অঙ্গভঙ্গিতে বোঝা যায় যে মানুষটা কোনো টেনশন করে মনে মনে। টেনশন এত জিনিস সারা মানুষের চেহারা পর্যন্ত মলিন হয়ে যায়। আজকে শুভ সভা যখন টেনশন ভাব নিয়ে যাচ্ছে, পথের মধ্যে দেখা হইল যুগমায়ার সাথে। মায়েরা যুগমায়া ছিলেন দিকে, যিনি পূর্বজন্ম ছিলেন মা দুর্গা দেবী। কলিযুগে আসলেন যুগমায়া, কলিযুগে আসলেন সীতা ঠাকুরানী। এই যুগমায়া কেন ওনার নাম? ভগবানের যত লীলা ছিল এক একটা রূপ ধরিয়া উনি ভগবানের সব লীলা পূর্ণ করেছিলেন, তাই উনার নাম যুগমায়া। আজকে যুগমায়া বলছে সুবলে রে, এই দিনই দুপুর বেলা তুমি কোথায় যাচ্ছ এমন চিন্তিত ভাবে নিয়া? হরি বল হরি বল। সুবল বলে ওগো মা যুগমায়া, ভক্তগণ আজকে এই যে যুগমায়া দুর্গা দেবী, এই দুর্গা দেবীর কয় ছেলে ছিল গো? দুর্গা দেবীর দুই ছেলে, কার্তিক এবং গণেশ। আস্তে আস্তে কথা হইও না। একদিন মা দুর্গা দেবী কার্তিক আর গণেশকে বলেছিলেন, তোমরা দুইজনই আমার আদরের সন্তান, তার মধ্যে আমি পরীক্ষা করব সর্বশ্রেষ্ঠকে। কেমন করে পরীক্ষা? যে আজকে আমি পরীক্ষা করব যে আগে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করিয়া আমার কুলে এসে বসবে, সেই হবে আমার আদরের সন্তান। আমার কণ্ঠের মধ্যে যে গজমতির হার, আমি সেটা তাকে দান করব। এখন হার থেকে মনে মনে আসতেছে, আমার বাহন হইল ময়ূর, ময়ূরের উপর বাহু রাখবো, বিশ্ব ব্রহ্মাণ্ড আমি অতি তাড়াতাড়ি ঘুরে আসবো। আর গণেশের বাহুর ইঁদুর, সে আর আমার সাথে কই পারবো। কিন্তু জগতে মা সব কিছুর পরে যদি জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়ে চলতে পারেন, টাকা পয়সা দিয়ে কোনো কাজ হবে না। জ্ঞান বুদ্ধি এমন এক জিনিস। আজকে যেই মাত্র মা এই কথা বললেন, সঙ্গে সঙ্গে কার্তিক আর দেরি না করে ময়ূরের উপরে পা রেখে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করতে শুরু করলেন। আর গণেশ চুপ করে মায়ের সম্মুখে দাঁড়িয়ে আছে। মায়ে কইলা, গণেশ সেও গণেশ, আমার কার্তিক বেরিয়ে পড়লো বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করার জন্য, আর তুমি এখন আমার দ্বারা রইলাই। গণেশও কইল, মা সময় আইলে দেখা যাইব, বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা আগে কে করে। এবার কার্তিক যখন বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করতে গিয়েছে, কার্তিক আসা ঠিক কিছুক্ষণ আগে গণেশ মায়ের চতুর্পাশে 7টা প্রদক্ষিণ করিয়া মারে প্রণাম করে মায়ের কুলে বসে পড়ল। এখন কার্তিক আইয়া যখন এই ঘটনাটা দেখলো, কার্তিক তো রেগে একদম আগুন হয়ে গেল। গণেশে থইও গেলাম তোমার কুলো বয়া, আইও পাইলাম তোমার কুলো বয়া, আর আমি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করি আইলাম। মায়ে কইলা, ও কার্তিক, তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করতো একবার, আর আমার গণেশ বিশ্ব পরিক্রমা করছে 7 বার। এই জগতে মায়ের চাইতে বিশ্ব ব্রহ্মাণ্ড আর কেহ নাই। মা তখনই তার গজমতির হার দান করেছিলেন কাকে? গণেশকে। এই জগতে ভগবান বললেন, ভক্ত মিলে লাখে লাখে, ভক্তি মিলে কই। এই তো এখানে ভক্তের অভাব নাই দাদা, কিন্তু তার মধ্যে বুঝতে হবে ভক্তি কয়জনের হৃদয়ে আছে। হ্যাঁ, ভগবান বললেন ভক্ত মিলে লাগে লাগে, ভক্তি মিলে কই।
ওই বস্তির লাগিয়া গুষ্ঠ গুচারণে সিদাম সুদাম আমি আমার কাঁধে চড়ে লই। এই বস্তির কারণে নিকুঞ্জ কারণে মান করেছিল রাধা, আমি ভগবান হয়ে তার চরণ ধরে রই শুধু একমাত্র ভক্তির কারণে। নারদে হয় বিনা সুরে দিবানিশি, কতবার যে ভগবানের নাম নেই আমি নিজেই জানি না। আসলে কথাটা সত্য না বাবা, নারদ কয়বার যে ভগবানের নাম নেই হে নিজেও জানে না। সারাদিন সারা রাত বিনা সুরে ভগবানের নাম করে। একদিন কৃষ্ণের কাছে দাঁড়াইয়া গিয়া কয় আমার চাইতে বড় ভক্ত ত্রিভুবনের মধ্যে নাই। ভগবান মনে মনে হাসলেন, নারদ এখনো তুমি জানো না তোমার চাইতে বড় ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে এখনো আছে, কিন্তু তোমার ভ্রমটা আজকে আমি ভাঙাতে হবে। নারদে কিছুতেই মানে না, হয় আমি বিশ্বাস করি না, কতবার নাম নেই আমারও হিসাব নাই, আমার চাইতে বড় ভক্ত আবার কেমন করে হয়। ভগবানে কইলাতে আজকে একটু টেস্ট করিলাই, যদি টেস্ট ঠিকই যাও তেমন করবা তুমি বড় ভক্ত। নারদে কইল আমি প্রস্তুত আছি, তোমার পরীক্ষা শুরু করতে পারো। এক বাটি তেল দিয়া হাতের মধ্যে নারদরে কইলা 100 জায়গা যাইবা আবার ঘুরি আমার কাছে আইবা, একটা বিন্দু একটা ফুটা তেল যেন মাটির না হয়। যদি তুমি আসতে পারো তেল মাটির না ফেলাই আমার কাছে ধরে নিব তুমি আমার প্রকৃত বড় ভক্ত। নারদে আজকে দেখো তেল মাটির দিলা করুন না, হাতের মধ্যে তেলের বাটি নিয়া 100 জায়গা গেছে আবার ঘুরি আইছে, কিন্তু একটা বিন্দু তেল বাটি থেকে পড়লো না। আইয়া কয় আজকে তোমার পরীক্ষার মধ্যে আমি টিকে গেলাম। ভগবান অন্তর চক্ষু দ্বারা চাইয়া দেখলা সত্যি সত্যি একটা ফুটাও তেল ভূমিতে পড়ে নাই। বলে আচ্ছা নারদ, তেল কিন্তু মাটিতে পড়ে নাই সেটা সত্য কথা, মায়েরা মন দিয়ে শুনবেন। তেল যে মাটিতে পড়ছে না সেটা সত্য, কিন্তু এখনো কি তুমি মনে মনে ভাবরানি তুমি বড় ভক্ত? হয় হ্যাঁ আমি মনে মনে ভাবলাম আমি বড় ভক্ত, হয় সেটা তোমার ভুল ধারণা। হয় যেমন করে সত্যি কথা কইবাই না আগে হোক আর দেখো কইব, হয় 100 জায়গাতে তেল লইয়া গেলাই আর আমার কাছে আইলাই, এর মধ্যে তুমি কতবার আমার নাম নিছো সত্যি করে হোক। নারদ করে কিছু বিপদ হয় একবারও নিছি না, এখানে লক্ষ্যটা তো তেল যেন না করে, লক্ষ্যই বা দিয়া তো তোমার নাম ভুলে গেছি, বুঝলাই নিগো বিচ্ছু। ভাই আমার তো ধ্যানটা ছিল তোমার তেলের বাজি, কত হইলো তেল যদি না ভরে আমি তোমার ভক্ত। ভগবানে কইলা তেলের বাজি চাইয়া যে আমার ভুলি না কি ভক্ত, তাহলে বুঝে নাও তোমার সে বড় ভক্ত এই জগতে আরো আছে। এজন্য বলেছি মা, আত্ম অভিমানে কখনো ভগবানকে পাওয়া যায় না। আপনার বাপ থাকতে হবে ট্রেনের ন্যায়, ট্রেনের মতো নরম। আপনারা জানেন কিনা জানি না, এই কলির যুগ আসার আগে ভগবানে কিন্তু আবার সিগন্যাল দিয়া গেছেন কলির যুগের অবস্থা দুর্দশা কেমন হবে। কলির যুগ আইবার আগেও সিগন্যাল আবার দেওয়া হয়েছে। কিভাবে জানেন? পঞ্চপাণ্ডব কয়ভাই ছিলেন? কজন ছিলেন গো? পঞ্চপাণ্ডব 5 ভাই, তার মধ্যে সবার শ্রেষ্ঠ বড় কে ছিল? যুধিষ্ঠির মহারাজ। এই পঞ্চপাণ্ডব মনে করেন আগামী কাল রাজপানির পরেও কলির যুগ শুরু হবে। আজকে দাপরের শেষ দিন, এই টাইমে গিয়া কৃষ্ণের কাছে দাঁড়াইছে পঞ্চপাণ্ডব 5 ভাই। গিয়া কৃষ্ণ কইল আমরা জানতাম চাই কলির যুগটা কেমন হবে। কৃষ্ণ কইল আজকে আমার তার কোন উত্তর দেওয়ার কোনো ক্ষমতা নাই, তবে আগামীকাল ঘুম থেকে উঠার পরে 5 ভাই 5টা রাস্তায় তোমরা যাত্রা করবা। যাত্রা করে যাবার পরে যে যার নয়নে যা কিছু দেখি আইবা, তখন আইয়া আমার কাছে কইবা, আমি বুঝাইয়া দিমু এই কলির যুগ কেমন হবে। যেই মাত্র এই কথা বললেন আজকে 5 ভাই প্রস্তুত হয়ে গেলেন 5টা রাস্তায় যাত্রা করার জন্য। এমন সময় বড় ভাই যুধিষ্ঠির মহারাজ 4 বাইরে হইলা, শুনো
রাস্তা দিয়া যখন যাত্রা করবাই রে ভাই ভগবানের নামটা মুখ লইয়া বাড়াইও দেবাই নামটার মঙ্গল হইব। অর্জুন কইলা ভগবানের নাম মুখে নিলে কি আর মঙ্গল হবে না? যুধিষ্ঠির মহারাজে উত্তর দিলা গ্রামের ত্রিনয়ন সংঘ, ত্রিনয়ন সংঘের জন্য সবাই একটু আশীর্বাদ করবেন। তারা সব সময় যেন এইভাবে একই সুতার মালা হয়ে এই বন্ধনটা চির অটুট রেখে তারা যেন কৃষ্ণ প্রেমে বিকশিত হয়ে আরো সামনের দিকে এগিয়ে যাইতে পারে। আর আমি আবার রাত্রিবেলা 8 ঘটিকা থেকে আবার কীর্তনে দাঁড়াবো। সবাই একটু চরণধুলি দিয়ে যাবেন। সবাই প্রেমানন্দে একটা অনুরোধনী করুন। আজকে পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন যে ভগবানের নাম মুখে লইয়া বাড়াই। অর্জুন কইল ভগবানের নাম মুখে নিলে কি আর মঙ্গল হবে না? যুধিষ্ঠির মহারাজ উত্তর দিলে বৃষ্টির দিনে বৃষ্টি যখন হয় ছাত্রী যদি মাথার উপরে থাকে বৃষ্টি কি আর উপরে পড়ে না? অর্জুনে কইলা পড়ে, তবে যে বৃষ্টি বেশি পড়ার কথা ছাত্রী যদি মাথায় থাকে একটু কম পড়ে। কইলা কৃষ্ণ নাম নেওয়ার অর্থ হলো জানায় অজানায় অনেক ভুল ভ্রান্তি আমাদের হয়, এগুলা মৃত্যুর পরে কর্ম অনুসারে আমরা বুক করা লাগবো ফল। তাই কৃষ্ণ নামের গুণে পাপটা কিছু কেটে যাবে, কমে যাবে। যেটা তাল হয়ে আসার কথা সেটা তিল হয়ে আসবে। আজকে 5 ভাই 5টা রাস্তায় যাত্রা করলেন। যুধিষ্ঠির মহারাজ যে রাস্তা দিয়ে যাত্রা করলেন মা, গিয়া দেখলা একটা হাতি। হাতি তো আমরা ছোট বড় সবাই ছিলি। একটা হাতির কয়টা সুর থাকে? একটা। আজকে যুধিষ্ঠির মহারাজ যে হাতি দেখলা গিয়া তখন একটা হাতির সুর 2টা। যুধিষ্ঠির মহারাজ কইলা সারা জীবন হাতি পাইলাম সুর থাকে একটা, আর আজকে পাইলাম হাতির সুর 2টা। নিশ্চয়ই এখানে কোনো ঘটনা আছে। আমি কাল গিয়া কৃষ্ণের কাছে জিজ্ঞেস করব। চলে গেলেন একজন। অর্জুন যে রাস্তা দিয়া যাত্রা করলেন গিয়া দেখেন একটা গোমাতা গাভী। আমরা তো অনেকে বাড়ির মধ্যে লালন পালন করি। সবে মাত্র বাছুরি জন্ম দিছে, বাছুরিটা মায়ের স্তনদুগ্ধ পান করতেছে, তার মধ্যে সন্তানটা মায়ের কোলে মারা গেল। অর্জুন মনে মনে কইলা এ কেমন মা, মায়ের আদরে সন্তান মারা গেল। এটা গিয়ে কৃষ্ণের কাছে আমি জিজ্ঞেস করব। চলে গেলেন 2 জন। ভীম যে রাস্তা দিয়া যাত্রা করলা গিয়া দেখো একটা মৃত মানুষের লাশ গঙ্গা নদী দিয়া বাসিয়া বাসিয়া যায়। কোন দিন যে মারা গেছে কোনো গ্যারান্টি নাই দাদা, ফসা দুর্গন্ধ ছড়াচ্ছে। আশ্চর্যের বিষয় ওই ফসা জিনিসের উপর আবার একটা ফাঁকি বসা, ফাঁকির 2টা ডানার মধ্যে সুন্দর করে কৃষ্ণ নাম লেখা। এখন ভীম মনে মনে ভাবে ওই কৃষ্ণ ভক্ত ফাঁকি কেনে ফসা জিনিসও বললো আর ফসা জিনিস খাইল, এটা আমার বোঝা লাগলো। 3 জন চলে গেলেন। এগুলা অনেক উচ্চ মার্গের কথা। 3 জন গেলেন। 4 নম্বর জনকে নকুল। নকুল যে রাস্তা দিয়ে গেছেন যেমন 6টা কুয়া। কুয়া ছিলেন নি গো মা, কুয়ার মধ্যে দেখবা জল থাকে। 6টা কুয়ার মধ্যে 4টা কুয়া জলে ভরা, আর 2টা কুয়ার মধ্যে কোনো জল নাই, একদম শূন্য। এখন নকুল মনে মনে কয় এই জায়গা যদি 6টা কুয়া হইলে 6টার মধ্যে জল থাকতো, আর নইলে 6টার মধ্যে থাকতো না। 4টা এখানে আছে আর 2টা এখানে নাই, এটাও গিয়া জিজ্ঞাসা লাগবে। চলে গেলেন 4 জন। 5 নাম্বার জনকে সহদেব। উনি যে রাস্তা দিয়া গেছেন গিয়া দেখো পাহাড়ের উপর থেকে গড়গড়াই একটা পাথর পড়তেছে, বিশাল বড় পাথর। গাছপালা যা কিছু সামনে বার ভাঙ্গিয়া লইয়া পড়ে। অবশেষে পাথরটা এমন একটা জায়গায় গিয়ে আটকিল, একটা তৃণলতা ভর্তা গাছের মধ্যে লেগে। তাহলে বোঝা গেল গাছের শক্তিটা বেশি। সহদেব কইলা এটাও গিয়া কালকে কৃষ্ণনে জিজ্ঞেস করবো।
এই যখন পরে দি কৃষ্ণ যখন বইছেন পাঁচ ভাই গিয়ে উপনীত পাঁচ ভাইরে প্রশ্ন করলেন কিতাবা খাল গীতা দেখলাই হইলেও যুধিষ্ঠির মহারাজে হইলে আমি একটা হাতি দেখছি সারা জীবন হাতি সুর দেখলাম একটা খাইল গিয়া দেখলাম একটা হাতি দুইটা সুর হইলা তুমি যে হাতি দেখছো সেটা হাতি ছিল না স্বয়ং কলি রাজা হাতির রূপ ধারণ করে তোমারে বুঝাইয়া গেছে কলির যুগের মানুষ কেমন হবে হাতির যেমন দুইটা সুর কলির যুগের মানুষ থাকবে দুই মুখী মানুষ সামনে আপনারে ভাইছে বা গণেশ দা বহুত দিনে তোমার লোকে দেখা হয়েছে জানে বড় টানে দাদা বালা আসেনি দাদাও কইলা বালা মনে মনে কইবা আমার ভাইটা বড় খবর নেই আমার প্রতি টান আছে আজ এই মাত্র গণেশ দা খালি বাসা তাই লাগেছ হয় তুমিও মোর তাই না তোমার জায়গাটা আমার নামে আনতে কেন কিচ্ছু বুঝলাই নি গো আমার কথা নয় শাস্ত্রের কথা মিলা লাগবো আগেও শিক্ষাও দিয়া গেছেন কলির যুগ কেমন চলবো হয় তুমিও মোর তাই না তোমার জায়গাটা আমার নামে আনতাম ভাইজান না তুমিও অকল বেজাল তাহলে সামনে হইলো একটা নিচে হইলো একটা সুর কয়টা হইলো দাদা দুইটা বললেন হাতির সাথে তুলনা করলেন হাতি যেমন দুইটা সুর কলির যুগের মানুষ থাকবে দুই মুখী মানুষ চলে গেলেন একজন অর্জুনে কইলা এবার আমার উত্তরটা দেব আমি দেখলাম একটা গোমাতা সবে মাত্র বাছুরি প্রস্রব করলো মায়ের সম্মুখে আদর করা মাত্রই মায়ের সম্মুখে সে মারা গেল আমার প্রশ্ন হলো এ কেমন মা মায়ের আদরে সন্তান মারা গেল কইলা সেটাও কোনো গোমাতা গাভী ছিল না স্বয়ং কলির রাজা গাভীর রূপ ধারণ করে তোমারে সিগন্যাল দিয়া গেছে কলির যুগের বাবা মা কেমন হবে হইতাম নিকো কি লইবা কলির যুগের বাবা মা কেমন হবে সন্তান জন্মের পর থেকে আর কোনো কথা নাই কথা একটাও বাবারে মনোযোগ দিয়া পড়ো এক নাম্বারও লাগবো ডাক্তারও লাগবো মাস্টারও লাগবো সন্তান চাকরি করলো ডাক্তার হইলো মাস্টার হইলো সন্তান তাকে 10 তলাত মাথা হন 10 তলাত সুখ হইল নি কপালো এরকম শিক্ষা দিয়া কোনো লাভ নাই যদি পারো তার বলবেন একটু ফাটাই দিবা ওইখানে যদি সম্পর্ক রাখতে পারে এই সন্তান শেষের দিনে মা বাবাকে কোনোদিন কাঁদাবে না কোর্টের মধ্যে চাকরি দিল একজনের জায়গা আর একজনের নামে দিল আসারে মিশা বানাইলো মিশারে আসা বানাইলো কত গরিব মানুষের নয়নে জল জ্বললো শাস্ত্রে বললেন মানুষ কখন মারা যায় একজন মানুষ মারা গেলেই তাকে মারা যাওয়া বলে না শাস্ত্রের বিধানে যেটা বললো শাস্ত্রে স্পষ্ট বলে দিলেন মানুষ কখন মারা যায় যখন একটা মানুষের ভিতর থেকে জ্ঞান বুদ্ধি হারিয়ে যায় মানুষকে আত্মমর্যাদা করে না সম্মান করে না মা বাবার চরণে প্রেম ভক্তি নাই শ্রদ্ধা নাই ওই মানুষটা জগতে জীবন্তে মরা হয়ে থাকে জীবন্তে মরা সন্তান মারা গেল না যে ভিতর হইল মারা গেল জীবন্তে মরা ভীমে কইলাতে আমার উত্তরটা দেও তুমি কিতা দেখছো যে আমি দেখলাম ফসা জিনিসের উপর একটা ফাঁকির দুইটা ডানায় কৃষ্ণ নাম লেখা কৃষ্ণ ভক্ত ফাঁকি কেন ফসা জিনিসও বইল আর ফসা জিনিস খাইল কইলা তুমি যে ফাঁকি দেখছো সেটা পাখি ছিল না স্বয়ং কলি রাজা পাখির রূপ ধারণ করে বোঝাইয়া গেছে কলির যুগের ধর্ম কর্ম কেমন হবে একটু মিলাইয়া নিবা দাদা আমার কথাগুলা অন্তর নাই হরি তুলসীর তলে গড়াগড়ি হরিয়া কোনো লাভ হবে না হাতের মধ্যে জফের মালা চলেন অনেকে জফের মালা জফিনা নি গোবা হাতের মধ্যে জফের মালা ইবাই গাবার দিদিরে কইরা ও দিদি গত মাসে ফুয়া বিয়া করাইলা ফুয়ারকু মালা চললানি মালা ইবাদি জফ চলে তখন ভগবানের টেনশন হরি দেন কই আমারে ডাকে না ফুয়ারকুর খবর নেই এজন্য বলেছি কলির যুগে অন্তর নাই হরি তুলসীর তলে গড়াগড়ি হরিয়াইতে কোনো লাভ হবে না চলে গেলেন আরেকজন কৃষ্ণ বলা বাকি ফসা জিনিস চাইল কেমন করে গলার মধ্যে তুলসীর মালা
একটু ঘুরাইলে গিয়া ভাইবা বাজা বড়ার দোকান উপর কৃষ্ণ বলা বাকিটা ফসা জিনিস চাইলো না বলা জিনিস চাইলো আপনারা একটু বিচার করে নেবেন গেল তিনজন এবার নকুলে কইলে আমার উত্তর দেও তুমি কিনা দেখছো 6টা কুয়ার মধ্যে 4টা কুয়া জল ভরা 2টা কুয়া শূন্য কইলা যে 2টা কুয়া শূন্য দেখছো 2টার মধ্যে বেজাল আছে 2টা কুয়ার সাথে 2টা কুলের তুলনা করা হলো 2টা কুল কি কলির যুগে সর্বপ্রথম বললেন মা বাবা সন্তানের কাছ থেকে আত্মমর্যাদা সম্মান শ্রদ্ধা কলির যুগে পাবে না এমনও জগতে সন্তান আছে মা বাবারে লাথি মেরে ঘর থেকে বাইর করে দিচ্ছে সন্তান 10 তলা মা গাছতলায় খবরও নেই না দিন এই যে মা বাবা বললেন কলির যুগে বিয়ার পরে শ্বশুর বাড়ির মানুষ হইলে যে আত্মসম্মান মর্যাদা আদর পাবে যে মা জন্ম দিল সন্তানের কাছ থেকে সেই মা সেই আত্মসম্মান মর্যাদা পাবে না চলে গেলে একজন আর একটা কুল কি কলির যুগে সাধুগুরু বৈষ্ণবকে কেউ সম্মান করবে না মিলাইয়া নিবা গো একটু আগ্রার বাবাজিরা দেখবা অনেক সময় বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে যান জানি দাদা আগ্রার বাবাজিরা বাড়ি চাইনি ভিক্ষা করার আগ্রার বাবাজি গেছেন বাড়িতে ভিক্ষা করার ওই সময় সনাতন ধর্মের মা ছোট সন্তান কুলের মধ্যে কাঁদতেছে মায়ের বাবাজিরে দেখাইয়া কইল একবার যদি কান্দো তো পাগল বেটা যা দৌড়ে দিলেন কিছু বুঝলানি কিতা হইয়া আপনি ছোটকাল থেকে সন্তানকে শিক্ষা দিলাই বেটা পাগল বড় হইলেও তো পাগলও হইব এই সন্তানগুলাই কিন্তু শেষের দিনে মা বাবারে ঘর থেকে বাহির করে দেয় কারণ নিজে আচরিয়ে ধর্ম জীবকে শিখায় নিজে না আচরিলে কাউকে শিখানো না যায় ছোটকাল থেকে শিক্ষা দিলা পাগল আপনারও পাগলও হইব বড় হইলে এই সন্তানগুলা মা বাবারে শেষের দিনে কাঁদায় তাইলে মাগো আজকে সহদেব যে রাস্তা দিয়া যাত্রা করলেন উনি গিয়া কি পাইছিলেন পাহাড়ের উপর থেকে পাথর করছে গাছপালা ভাঙ্গিয়া লইয়া পড়লো শেষ পর্যন্ত একটা গাছের মধ্যে লেগে আটকে গেল এই যে মাটির মধ্যে কত গাছ পাড়া দিলে পায়ের নিচে পড়ে যায় সামান্য নরম গাছ এই গাছের মধ্যে লেগে পাথরটা আটকে গেল বললেন কলির যুগে মানুষ অধর্ম কুকর্ম খারাপ কাজ করতে করতে মানুষ নিচে দিয়া গেলে লাম্ব উপরে দিয়ে উঠতো না নিম্নগামী হবে আর যত অপরাধ হইয়া নিচের দিকে নামুক শেষ পর্যন্ত মহাপ্রভু কলির যুগে 16 নাম 32 করে কৃষ্ণ নাম নিয়ে জীবের নিচে দিয়া যখন এই নামটা ধরবে নামের গুণ আবার উপর দিকে তুলে ভব নদী পার করে নিয়ে যাবে রাত্রিবেলা যদি সময় পাই কইমুনি গলতা এখন কইলিলে রাইতা না হরি বল রাত্রিবেলা একটু চরণ তুলে দিয়ে যাবে আজকে রাধা রানী রাধা কৃষ্ণ এক আত্মা একই স্বরূপ লীলার রস আস্বাদিতে ধরে দুই রূপ আজকে সুবলে সন্তানকে কানাই বলছে সুবলে যাও যাও রাধা রানী নিয়ে এসো প্রতিমধ্যে গিয়া দেখাইল যুগ মায়ের সাথে দুর্গা দেবী উনি কইলা আমি একটা বাসুরী রূপ ধারণ করবো আর আমারে কুলো করি লইয়া তুমি জটিলার মন্দিরে যাও তখন আর ধরা পড়বে না আজকে যুগমায়া বাছুরী রূপ ধারণ করলেন কেমন করে যুগমায়া যুগমায়া গো বাছুরী সাজিতা যুগমায়া